নিউ স্পন্সর বাই লর্ডস ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম। নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। 9 জুলাই ধর্মঘটে পুলিশি নির্যাতন এবং সিপিএম নেতৃত্বকে মারার ঘটনায় তীব্র ধিক্কার জানিয়ে শ্রমিক কর্মচারী সংগঠন ও ফেডারেশন সমূহের যৌথ মঞ্চের আহ্বানে বৃহস্পতিবার জলপাইগুড়ি বড় পোস্ট অফিস মোড়ের সামনে থেকে এক প্রতিবাদ মিছিল টেম্পল স্ট্রিট, প্রভাত মোড়, কদমতলা, কামারপাড়া, মার্চেন্ট রোড হয়ে থানা মোড়ে পৌঁছে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে কিছুক্ষণ পথ আটকে বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন 12 জুলাই কমিটির অন্যতম আহ্বায়ক বাণীব্রত সাহা। মিছিলের নেতৃত্বে ছিলেন 12 জুলাই কমিটির আহ্বায়ক বাণীব্রত সাহা, কৃষক নেতা সলিল আচার্য, গোবিন্দ রায়, শ্রমিক নেতা কৃষ্ণ সেন, প্রকাশ রায়, প্রদীপ গোস্বামী সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। ফলে রাজ্য সরকারগুলো তাদের আর্থিক নানা সংকটের মধ্যে পড়ছে। এই শূন্য পদগুলো পূরণ করার ব্যবস্থা করতে হবে। কিন্তু কি দেখলাম আমরা যে কেন্দ্রীয় সরকার নীতির বিরুদ্ধে এই ধর্মঘট 100 দিনের কাজ যাতে আমাদের রাজ্যে চালু করেছে, ওকে আমাদের যাতে প্রদান করেছে, কৃষকদের ভূমির যাতে ন্যায্য মূল্য পান, কৃষক যে বিমা করেছেন যে বিমার যে অর্থমূল্য টাকা যাতে পান, তার জন্য এই ধর্মঘট। কিন্তু আমরা রাজ্যের ক্ষেত্রে কি দেখলাম, গতকাল গোটা রাজ্য জুড়ে আমরা দেখলাম শান্তিপূর্ণভাবে যারা এই ধর্মঘটের আহ্বান। সারা ভারত সাধারণ ধর্মঘটের দিন জলপাইগুড়ির পুলিশ প্রশাসন ন্যক্কারজনক ভূমিকা পালন করেছে। তারা বিনা প্ররোচনায় ধর্মঘটের শ্রমিক কর্মচারীদেরকে গ্রেপ্তার করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে অসুস্থ বয়স্ক মানুষ যেরকম ছিলেন, একইভাবে মহিলা এবং কলেজের ছাত্রছাত্রীরাও তার মধ্যে ছিলেন। এবং যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা কোনো রকম অশান্তি তৈরি করেনি, তারা কোনো ভাঙচুর করেনি, তারা কোনো প্ররোচনাও তৈরি করেনি। শুধুমাত্র তারা মানুষের মধ্যে ধর্মঘটের প্রচার করছিল, এই জন্য তাদেরকে গ্রেপ্তার করা হয়। এর প্রতিবাদে আজকে জলপাইগুড়িতে শ্রমিক, কর্মচারী, শিক্ষক এবং বিভিন্ন গণসংগঠনের কর্মীরা একটি বিক্ষোভ মিছিলের আয়োজন করে। এই মিছিল সারা জলপাইগুড়ি পরিক্রমা করে থানা মোড়ে এসে থানা মোড় অবরুদ্ধ করে সেখানে বিক্ষোভ সভা হয় এবং সেই বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন জেলা 12 জুলাই কমিটির যুগ্ম আহ্বায়ক কমরেড বাণীব্রত সাহা। সেই সভাতে সারা রাজ্যে গতকাল পুলিশ প্রশাসন এবং শাসক দলের গুন্ডাবাহিনী যেভাবে অত্যাচার নামিয়ে এনেছে বিভিন্ন জায়গাতে, তার বিরুদ্ধে প্রতিবাদ ধ্বনিত করা হয়। মৃগাঙ্ক জুয়েলারি অ্যান্ড কালেকশন প্রেজেন্টস করলা মেলা 2025, শিল্প, স্বাদ আর সুরের রঙিন মিলন মেলা। 12 জুলাই থেকে 15 জুলাই জলপাইগুড়ি শিরিষতলা লোকনাথ মন্দিরের কাছে ঠিক দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত। হ্যালো, আমি মহুয়া সেন মৃগাঙ্কা জুয়েলারি অ্যান্ড কালেকশনের তরফ থেকে একটা এক্সিবিশন করতে চলেছি শিরিষতলায় লোকনাথ বাবার মন্দিরের কাছে। সেখানে থাকছে নানান ধরনের হাতের কাজে জিনিসপত্র আর সমস্ত বুটিক কালেকশন, খাবার দাবার সব কিছু, নাচ গান। নাম রেখেছি তার করলা মেলা। আর আপনাদের সবার উপস্থিতি ভীষণভাবে কাম্য। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স, সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স, সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা।